হ্যালো সবাইকে, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালোই আছো। আজকে কী ভাবছো? সকালে সেজেগুজে কোথায় যাচ্ছি? হ্যাঁ, আমি স্কুলেই যাচ্ছি। আগের দিন বাচ্চাদের নিয়ে টিচার্স ডে সেলিব্রেশন হয়েছে, আর আজকে মায়ের দিন নিয়ে সেলিব্রেশন হওয়ার জন্য সবাইকে জানিয়েছে, তাই সেখানে একটু শাড়ি পরেই গেলাম। আর এখানে বসে আমরা ছবি তুলছিলাম, ভিডিও করছিলাম। তারপর আমরা সেলিব্রেশনের জন্য আমাদের সবাই বেলুন ফোলানোর জন্য বলেছিল যে একটু হেল্প করতে। তা সেখানে গিয়ে আমাদের যে বান্ধবীরা আরও আছে তারা এই যে একটু বেলুন ফোলাচ্ছিল, আমি এখানে গিয়ে একটু ভিডিও করছিলাম, মজা করছিলাম। বর্ষা আর আমি এখানে দেখো সবাই আছে মোটামুটি বসে। আমরা এই ভেতরে থেকে একটু বসে আবার দুজনে মিলে একটু সেলফি তুললাম, করে আবার বাইরে চলে আসলাম। এখানে ম্যাম র্যাম্পে কী করে হাঁটবেন তার জন্য পোজ দিচ্ছিল, দেখাচ্ছিল। তারপরেই আমাদের ভেতরে ঢোকালো। এই যে বাচ্চারা সবাই বসে আছে, আর সামনে একটু আয়োজন করেছে মায়েদের জন্য, বসে তাদের বসার জন্য। যাই হোক, এই যে সব বাচ্চারা এখানে বসে আছে, আর আমরা এখানে মায়েরা সবাই বসে আছি। বর্ষা, আমি, পিয়া এই বসে আছি। সবথেকে বড় কথা, আমি জানি না অন্য কোনো স্কুল হলে কি হতো, কিন্তু আমাকে এখানে কিছু বলার জন্য ডেকেছিল। আমি এতটা আনন্দ পেয়েছি, বা আমি কি বলবো জানি না, আমি কি বলেছি। আমি সত্যিই নিজের থেকে একটা অন্যরকম মনে হচ্ছিল যে আমি কখনো এই জায়গাটা আমার হয়ে ওঠেনি, বা এরকম কিছু বলার মতো যে আমাকে কিছু আমার বলার জন্য স্কুল সম্বন্ধে, বাচ্চাদের সম্বন্ধে, আর আমি একটা মা, একটা গার্জিয়ান, সেই সম্বন্ধে আমাকে বলতে বলা হয়েছিল। তা জানি না আমি যেটুকু বলেছি হয় মন থেকেই বলেছি, বা আমাকে এরকম একটা সুযোগ দিয়েছে। অন্য কোনো স্কুল হলে আমাকে দিত কি না জানি না, শুধু হলি উইজডম বলেই হয়তো আমি সুযোগটা পেয়েছি। আর আলাদা করে আর কি বলবো, সত্যিই খুব ভালো লেগেছে। আমি এখানে দাঁড়িয়ে কিছু বলার সাহস জোগাতে পেরেছি, বা কিছু বলেছি আমি। তারপর এখানে এসে আমার বলা হয়ে গেছে, সেখানে এসে একটু বসে আছি। এবার স্যার আমাদের কিছু বললেন, স্যারের বক্তব্য রাখছিলেন। সত্যি স্যার ম্যাম, ওখানে প্রত্যেকটা স্যার সবাই সত্যি খুব আলাদা। তাদের নিয়ে আমি যদি আলাদাভাবে কখনো কিছু বলি, সত্যি হয়তো মিথ্যা বা ভুল বলা হবে। আর আমি সেসব আশা করি যে ওখান থেকে আমি এরকম কোনো ব্যবহার পাইনি, বা কোনো দিনও পাবো না। প্রত্যেকটা বাচ্চা, প্রত্যেকটা মাই যে ওখানের বিষয়ে কিছু বলবে খারাপ কিছু, সবাই সত্যি খুব ভালো। আর আমাদের খুব ভালো লেগেছে, আমরাও খুশি ওখানে আমাদের সন্তানকে দিতে পেরে। যাই হোক, স্যার বক্তব্য রাখছিলেন। তারপরে এই যে আরশি আমার কাছে এসে একটু বসলো। আমরা এখানে বসে মেয়েকে নিয়ে একটু ভিডিও করছিলাম, আর বর্ষা এখানে ওর মেয়েকে খুঁজে বেড়াচ্ছিল। এখানে আবার একটু সেলিব্রেশনের জন্য মায়েদের সবাইকে ডেকে কেকের আয়োজন করা হয়েছিল। প্রিন্সিপাল ম্যাম, সব টিচাররা ছিলেন এখানে, যে মায়েরা কেক কাটবেন সবাই মিলে। সেটা সেলিব্রেশন পর্বটা হয়ে গেছে। তারপর এখানে সবাইকে বসতে বলেছিল। আবার আমরা একসঙ্গে সবাই বসেছি। বসে এই যে একটু ভিডিও করছি। তারপর আমাদের সবাইকে একটু করে কেক দিয়ে গেল, যেটা আমরা সবাই মিলে কেটে সেলিব্রেশন হয়েছে। আর সে আমার কাছে এসেছিল, ও একটু কেক খেলো, ওদের আলাদা দিয়েছিল, আবার এসেছে আমার কাছে। যাই হোক, এখান থেকে আবার লাস্টে একবার বলা হয়েছে যে সব গার্জেনদের নিয়ে একবার একটা ছবি তুলি। সেই জন্য আবার সবাই এখানে এক জায়গায় হয়েছি ছবি তোলার জন্য। তারপর কিন্তু খুব গরম রোদ্দুর ছিল, দুপুরের টাইম তো, বাচ্চা কাচ্চা পুরো একদম হয়ে যাচ্ছিল। এই যে আমার কি বলবো, সবাই তো জানো। তারপর আমরা বাইরে চলে এসেছি, টাটা করে দিচ্ছে বর্ষা। এবার এই যে আদ্রিকা মা, দেখো কত কষ্ট হয়ে গেছে, পুরো ক্লান্ত দৌড়াদৌড়ি করে। তারপরে এই যে আরশিয়াকে নিয়ে আমরা বাইরে বেরাচ্ছিলাম, খুব গরম ছিল, রোদ্দুর প্রচণ্ড। তারপর এখানে ভিডিও করছিলাম যে রাস্তায় যাব। আজকে আর আরশির বাবা নিতে আসেনি, এই তো রাস্তায় গিয়ে ভ্যান পেয়ে গেলাম। টাটা।